আচ্ছা, তালের বড়া, নারকেলের নাড়ু তো সবাই খেয়েছেন, কিন্তু এভাবে কখনো নারকেলের বড়া বানিয়ে খেয়েছেন? যারা বানিয়ে খাননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে বানিয়ে একবার খাবেন, আর যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা বানিয়ে কোনো কাচের এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নারকেলের বড়া। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। দেখুন, এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে 1.5 কাপ নারকেল কোড়ানো, আর নিয়ে নেব 4 চামচ টক দই। আমি এখানে টেবিল স্পুন মাপে নিয়েছি, 4 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর একটা 10 টাকার দুধের প্যাকেট, আর হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি গরুর দুধ। এবারে বেশ কিছুটা জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে অল্প অল্প জল ব্যবহার করে মাখাটা মেখে নিতে পারেন, না হলে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে মাখাটা মেখে নিতে পারেন। এইভাবে দেখুন খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে ফেটিয়ে মাখা যাবে তত কিন্তু বড়িগুলো খুব ভালো ফুলবে। এবারে আমি একটা সাইডে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হলে দেখুন এইভাবে বড়ার আকারে দিয়ে দেব। শীতকালে আমরা যেভাবে কুমড়োর বড়ি দিই ঠিক সেভাবেই কিন্তু এইভাবে বড়িগুলো করে কেটে দিতে হবে তেলে। এটা তো ভীষণ ভালো খেতে হয়, বাচ্চাদের একবার বানিয়ে দিলে না বাচ্চারা বারবার খেতে চাইবে। দেখুন এইভাবে সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে এক পিঠ ভাজা হতে দেব। একটু শক্ত হলে তারপর আমরা অপর পিঠ উল্টে দেব। এইভাবে হালকা করে পিঠ উল্টে দিয়ে আমরা 2 পিঠ খুব ভালো করে লালচে করে ভেজে নেব। দেখুন লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল থেকে উঠিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রে। আপনারা কোনো টিস্যু পেপারের উপরে এগুলো দিয়ে দিতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা টিস্যু পেপার টেনে নেবে। দেখুন আবারও আমি দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এবার তেল থেকে উঠিয়ে নেওয়ার পালা। দেখুন উঠিয়ে নিয়ে একটা পাত্রে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।